নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আপনাদের একটা খবর দিই। প্রথমেই সেটা হচ্ছে আমাদের নিত্য চায়ের সঙ্গী, আমাদের সকাল বা দুপুর বিকেল যখনই হোক বাঙালি একটু চা প্রিয়। চায়ের সাথে টা অর্থাৎ বিস্কুট, আর বিস্কুট মানেই আমাদের ব্রিটানিয়া। সেই ব্রিটানিয়া কোম্পানির কারখানা কলকাতায় দুদিন আগে বন্ধ হয়ে গেল। এই কারখানাটার সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস, এবং এই কারখানা শুধু আমাদের কাছে একটা শিল্পই নয়, একটা ইমোশন, একটা আবেগ। আজ আমি আপনাদের এই ভিডিওতে এই ব্রিটানিয়ার কারখানার গড়ে ওঠার ইতিহাস ছোট্ট করে তুলে ধরব, এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এইরকম অজানা সত্যি ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন আমরা জেনে নিই ব্রিটানিয়ার ইতিহাস। 1 কাপ চা আর 2 বিস্কুট, সকাল শুরুর মোক্ষম বন্ধু আর কে আছে? আজকাল চায়ের সঙ্গে টা হিসাবে কুকিজ অথবা নিমকির চল হয়েছে ঠিকই, তবে বিস্কুটের চিরাচরিত জার্নি তাতে ফিকে হয় না একরত্তিও। যুগ বদলেছে, আধুনিকতা গেড়ে বসেছে বিস্কুটের সাম্রাজ্যেও। খাস্তা নোনতা নানান কিছুর সঙ্গে জায়গা দখলের একটা অবিরাম লড়াই চালাতে চালাতে বিস্কুট কবেই হয়ে গিয়েছে ট্রেন্ডি। মানুষ এখন বিস্কুট না বলে কায়দা করে বিস্কিট বলাকেই দস্তুর ভেবে নিয়েছেন, কিন্তু তাতেও কিছু যায় আসে না। সকালে ঘুম ভেঙে হাতরে খোঁচা কৌটোটার ঢাকনা খুললেই শান্তি, হালকা খিদে অথবা রোজকার অভ্যাস বিস্কুট কামড় দিয়েই সুখ। আর বিস্কুট বলতেই বাঙালির যে নামটা সবার মাথায় প্রথমে আসে তা হলো ব্রিটানিয়া। মারি বিস্কুট থেকে শুরু করে হাল আমলের ডায়েট বিস্কুট, সবেতেই রঙে চঙে প্যাকেট নিয়ে হাজির ব্রিটানিয়া। বিস্কুট নিয়ে জনপ্রিয়তা শুরু এই কোম্পানির, তবে কেক, পাউরুটি, টোস্ট সবেতেই সে পেছনে ফেলেছে বহু সংস্থাকে। কলকাতা বলে নয়, এদেশের যে কোনো প্রান্তে মানুষের পছন্দের তালিকায় ব্রিটানিয়া কোম্পানির কোনো না কোনো দ্রব্য উঠে এসছে কখনো না কখনো। এদেশের প্রথম বিস্কুট কোম্পানি হলো ব্রিটানিয়া। 1892 সালে কলকাতায় একদল ব্রিটিশ ব্যবসায়ীর হাত ধরে পথ চলা শুরু করে ব্রিটানিয়া। সেই ব্যবসায়ীদের হাতে তখন সম্বল বলতে ছিল মাত্র 295 টাকা। তা নিয়েই যাত্রা শুরু। প্রথম দিকে কলকাতার দমদম এলাকায় একটি বাড়িতে এক চিলতে ঘরেই তৈরি হতো বিস্কুট। এর কিছুদিন পর সংস্থাটি কিনে নেন গুপ্তা ব্রাদার্স। নলিনচন্দ্র গুপ্ত ছিলেন তখন সংস্থার প্রধান। তিনি VS ব্রাদার্স হিসাবে উদ্যোগটি পরিচালনা শুরু করেন সেই সময়। তার আমলেই 1910 সালে প্রথম ইলেকট্রিক মেশিনে বিস্কুট উৎপাদন শুরু করে এই কোম্পানিটি। যদিও তারপর শতাব্দী প্রাচীন যাত্রায় বারবার সংস্থার অংশীদারিত্ব, মালিকানা এবং শেয়ার হোল্ডিং দফায় দফায় পরিবর্তিত হয়েছে। 1918 সালের মধ্যেই বদল আসে ব্যবসায়। গুপ্ত ব্রাদার্সের হাত ধরেই ইংরেজ ব্যবসায়ী সুয়াস চার্লস আসেন ব্যবসায়। তার নেতৃত্বে তুলে দাঁড়ায় কোম্পানি। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি সংস্থাকে। ওই বছরই কলকাতায় বসবাসকারী অন্য একজন ইংরেজ ব্যবসায়ী CH হোমস এতে অংশীদার হিসাবে যোগ দেন। এই সময় থেকেই চালু হয় ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড। পরে অবশ্য গুপ্ত ব্রাদার্সের হাত ধরেই আবার পিকফ্রেন এবং ABIL কোম্পানির কাছে চলে যায় ব্রিটানিয়া। ক্রমেই তখন জনপ্রিয়তা পেতে শুরু করেছে ব্রিটানিয়া। ঘরে ঘরে ঘুম ভাঙছে ব্রিটানিয়ার কামড়ে। তাই 1921 সালে আরও উৎপাদন বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ওভেন আমদানি শুরু করে কোম্পানি। জনপ্রিয়তা আরও বাড়লে 1924 সালে মুম্বাই শহরে স্থাপিত হয় কোম্পানির পরবর্তী শাখা।
এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটানিয়া কোম্পানির বিস্কুট আরও বেশি চাহিদা তৈরি করতে শুরু করে মানুষের মধ্যে। এই সময় ভারতের মিত্রশক্তির দেশগুলি থেকে বিপুল হারে অর্ডার পায় ব্রিটানিয়া, যা সার্বিকভাবে ব্যবসার গ্রাফে বড় পরিবর্তন আনে। শুধু তাই নয়, এই সময় কোম্পানির বার্ষিক বিক্রির হার 8% বেড়ে 1,36,00,000 টাকা ছুঁয়েও ফেলে। এরপর সময় যত এগিয়েছে, বদলানো চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এসেছে নয়া পণ্য। 1954 সালে ভারতের প্রথম উচ্চমানের স্লাইডস এবং মোড়ানো রুটি নিয়ে আসে এই কোম্পানি। এর ঠিক পরের বছর বাজারে আসে ব্রিটানিয়া কোম্পানির চিনি লাগানো বারবন বিস্কুট, যা আজও 8 থেকে 80 সকলেরই পছন্দের তালিকায় জাঁকিয়ে বসে আছে। এর প্রায় 9 বছর পরে 1963 সালে ব্রিটানিয়া কোম্পানির হাত ধরে বাজারে আসে কেক। পকেট কেক অথবা টিফিন কেকের ব্যবসায় দারুণ সাফল্য পায় এরা। এরপর 1979 সালের 3রা অক্টোবর কোম্পানির নাম ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড থেকে বদল করে হয় ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নাম বদলের ঠিক 3 বছরের মধ্যেই আবার হাত বদল হয় ব্যবসার। 1982 সালে একটি আমেরিকান কোম্পানি নেভিস্কো ব্র্যান্ডস আইএনসি পিক ফ্রান্সিসের কাছ থেকে একটি অংশ কিনে নেয়। শুধু তাই নয়, ব্রিটানিয়ার সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডারও চলে যায় নতুন সংস্থার দখলে। এই বদল অবশ্য ব্যবসায় প্রভাব ফেলতে পারেনি। 1983 সালে এই কোম্পানিটির বিক্রয় 100 কোটি ছুঁয়ে ফেলে। এরপর 1986 সালে ব্রিটানিয়া নিয়ে আসে জনপ্রিয় গুড ডে ব্র্যান্ড। তারপর ব্যবসার সুবিধার জন্য 3 বছরের মাথায় কার্যনির্বাহী কার্যালয় ব্যাঙ্গালোরে স্থানান্তরিত করে ব্রিটানিয়া। এরপর একে একে বাজারে আসে লিটল হার্টস 50-50 বিস্কুট এবং দুগ্ধজাত পণ্য। নতুন প্রোডাক্টের হাত ধরে রীতিমতন লাফিয়ে বাড়তে থাকে ব্যবসা। এরপর 2000 সালে ফোর্বস গ্লোবালের 300টি ছোট কোম্পানির তালিকায় জায়গা করে নেয় ব্রিটানিয়া। 2004 সালে সুপার ব্র্যান্ডের মর্যাদা পায় কোম্পানি। 2012 সালে পায় এশিয়া প্যাসিফিক কোয়ালিটি অর্গানাইজেশন থেকে গ্লোবাল পারফরম্যান্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড। হাল আমলের চাহিদা মাথায় রেখে 2014 সালে ব্রিটানিয়া একটি সুপার প্রিমিয়াম চকলেট চিপ কুকি গুড ডে চাঙ্কিস চালু করে। একে বাজারের আনার জন্য অ্যামাজনের সঙ্গে একচেটিয়া চুক্তি করে ব্রিটানিয়া। এর 3 বছর পর গ্রিক কোম্পানি চিপস্তা এস.এ. সঙ্গে একটি যৌথ উদ্যোগ শুরু হয় ব্রিটানিয়া। বর্তমানে এই কোম্পানির চেয়ারম্যান হলেন নুসলি ওয়াদিয়া এবং এমডি অরুণ বেরি। এছাড়াও প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলও এই সংস্থার সাথে যুক্ত। উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 60টিরও বেশি দেশে এখনো জাঁকিয়ে ব্যবসা করছে এককালে কলকাতায় শুরু হওয়া ব্রিটানিয়া। এই মুহূর্তে ভারতের 13টি কারখানা রয়েছে ব্রিটানিয়ায় এবং 50 লাখেরও বেশি খুচরো আউটলেট তাদের আছে। এত বড় একটি সংস্থা তখন তা নিয়ে বিতর্ক যে কিছু থাকবে এ তো খুব স্বাভাবিক। ব্রিটানিয়াও ব্যতিক্রম নয়। 1990 নাগাদ ম্যানেজমেন্ট সংক্রান্ত বিতর্কের জেরে খবরের শিরোনামে উঠে আসে ব্রিটানিয়া। এই বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। 2009 সালে নুসলি ওয়াদিয়া এবং আরেকটি বিদেশি কোম্পানির মধ্যে অংশীদারিত্ব নিয়ে বোর্ডরুম সভা অনুষ্ঠিত হয়। পরে অবশ্য ওয়াদিয়া পরিবারই অধিগ্রহণ করেন ব্রিটানিয়া কোম্পানি। যুগ বদলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে মানুষের চাহিদাও। সবই রীতিমতন ঘাড়ে নিয়েই এগিয়েছে ব্রিটানিয়া। 100 বছরের পথ চলার নানান কিছু দেখেছে সে। এমনকি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটেও জানান দিয়েছে সক্রিয় অস্তিত্ব। এতগুলো বছর, এতগুলো মালিক বদল কোনো কিছুই আঁচ লাগাতে দেয়নি সার্বিক ব্যবসায়। তাই এত বদলের মধ্যেও বদলায়নি কেবল চিরন্তন ব্র্যান্ড নামটি। ব্রিটানিয়া নামেই যে ব্যবসার আসল ইউএসপি তা সকলেই বুঝতে পেরেছিলেন। কিন্তু অজ্ঞাত কোনো কারণে কলকাতার তারাতলার এই ব্রিটানিয়া ফ্যাক্টরি 2 দিন আগেই বন্ধ করে দিল। এখনো পর্যন্ত জানা যায়নি যে অন্য জায়গায়, বিহার, আসাম, অন্য জায়গায় তাদের
লাভজনক ব্যবসা চললেও কলকাতায় কেন এই কোম্পানি তাদের কারখানা বন্ধ করে দিল? শোনা যাচ্ছে তাদের যারা এমপ্লয়ি ছিল তাদেরকে ভিআরএস দেওয়ার জন্য কোম্পানি ইতিমধ্যেই রাজি করিয়ে নিয়েছেন। কিন্তু ধোঁয়াশার মধ্যে রেখেই এই ব্রিটানিয়া কোম্পানি, যা শুধুমাত্র একটা শিল্প কেন্দ্রই ছিল না, আমাদের বাঙালিদের একটা আবেগ, বাঙালিদের বহু ইতিহাসের সাক্ষী, যেন ঝাঁপ ফেলে বন্ধ হয়ে গেল। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ প্রতিদিন রাত 8টার সময় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আবার আগামীকাল আমি নতুন একটি গল্প নিয়ে ঠিক রাত 8টার সময় আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।